অবিশ্বাস্য, এক কথায় অবিশ্বাস্য, এখনও বিশ্বাস হচ্ছে না। কি ম্যাচ দেখলাম, মানে কি ম্যাচ দেখলাম এটা। বাংলাদেশ দল প্রায় 550-র বেশি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। আমি নিঃসন্দেহে বলতে পারি যে বাংলাদেশ কখনোই এমন ম্যাচ খেলেনি। হ্যাঁ, এমন ম্যাচ হেরেছে, হয়তো এমন ম্যাচও হারেনি, এর থেকে আর একটু সহজ ম্যাচ হেরেছে হয়তো, বা এত ক্লোজ গিয়ে এমনভাবে হারতে নেয়নি বা হারেনি। অস্ট্রেলিয়াকে যেভাবে হারাতে নিয়েছিল বাংলাদেশ, এটা বাংলাদেশ কখনো করেনি। হ্যাঁ, অনেক ম্যাচই হেরেছে, অনেক ক্লোজ গিয়ে হেরেছে, কিন্তু এমনটা হয়নি। সেই জায়গাতে বাংলাদেশ দল মানে শেষ মুহূর্তে জিততে পারলো না, অস্ট্রেলিয়া ম্যাচটা বের করে নিল। এক কথায় অবিশ্বাস্য, 550-র বেশি ম্যাচ খেলা বাংলাদেশ কখনোই এমনটা দেখেনি। আপনি বলতে পারেন যে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল, কষ্ট পেতে পারেন, আক্ষেপ হতে পারে, কিন্তু এখান থেকেও প্রাপ্তির আছে। প্রাপ্তিটা কি আমি শেষের দিকে বলবো। কিন্তু বাংলাদেশ ম্যাচটা হারলো কোথায় দেখুন। প্রথমত বাংলাদেশ দল এই ম্যাচটা তো জিততে পারতো না, মানে 30 বলে 9 রান দরকার, হাতে আছে 5 উইকেট অস্ট্রেলিয়ার। মানে এর আগের ওভারে তাসকিনকে পরপর 3টে ছক্কা হাঁকিয়েছেন, মানে কোনালি পরপর 3টা ছক্কা হাঁকিয়েছেন। এরপর আর কি থাকে ম্যাচের, 5 উইকেট হাতে নিয়ে 30 বল হাতে নিয়ে করতে হবে মাত্র 9 রান। সেখানে কে আশা করেছিল যে এমনটা হবে? ভাই, শরীফুল, যাকে আমরা সবসময় বলি, আমি অনেকবারই বলেছি যে শরীফুলকে ব্যাকআপ বোলার না, তাকে অনেক সময় উইকেট কন্ডিশন বুঝিয়ে খেলানো যায়। দেখুন, ভুল হয়নি, ম্যানেজমেন্ট যথাসময়ে খেলিয়েছে, 6টা উইকেট নিয়েছে, মানে 9 রান দরকার, ওই সময় পরপর 2টা উইকেট নিয়েছেন। এরপরে আরও একটা উইকেট নিয়েছেন যখন অস্ট্রেলিয়ার দরকার 5 রান, তার মানে 5 উইকেটে দরকার 9 রান, পরে 2 উইকেটে দরকার 5 রান। ভাই, কি ম্যাচ কি করে ফেলেছেন। বল আস্তে আস্তে কমতে শুরু করেছে, মানে প্রেশার, পুরো প্রেশারে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়াকে মনে হচ্ছিল যে ভাই মনে হয় কানাডা অথবা অন্য দল, মানে বাংলাদেশ যখন এক সময় এমনটা মানে ভুগেছে, মানে একটা দুটো উইকেট গেলে নার্ভাস হয়ে যেত, হারবে কি জিতবে এমন ভয় পেত, সেই কাজটা দেখা গেছে অস্ট্রেলিয়ার মাঝে। মানে আমি তো মানে অস্ট্রেলিয়াকে অনেক প্রশংসা করি যে তারা ভয় পায় না, তারা শেষ পর্যন্ত খেলে, লড়াই করে, কিন্তু এই অস্ট্রেলিয়াকে দেখে মানে আমার অবাক লেগেছে। বাংলাদেশ মনে হচ্ছে বাংলাদেশ 6বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া মনে হয় যে একটা নতুন দল, উল্টা হয়ে গেছে, সেটাই কিন্তু দেখা গেছে। এবং ওই যে একটা ক্যাচ মিস, মানে তামিম যে ক্যাচটা মিস করেছে, এটা এটা এক কথায় আনবিলিভেবল। আপনি বলতে পারেন যে ভাই ক্যাচ মিস হতে পারে, আমিও বলতে পারি এই ক্যাচ মিসটা হতে পারে, কিন্তু এমনটা নয় যে খুব বেশি কঠিন ছিল, অসম্ভব একটা ক্যাচ ছিল না ভাই, অসম্ভব ছিল না। একটু রিফ্লেক্স ভালো থাকলে, একটু একটু ফাস্ট হলে 2 হাতেই নিতে পারতেন, সেই ক্যাচটা নিতে পারেননি। আবার কি হয়েছে, ওই জ্যাম্পা যার ক্যাচটা তিনি ছেড়েছেন, মানে মাঝখানেতেও মুস্তাফিজের উইকেট নিয়েছেন, কোনালিকে ফিরিয়েছেন, ফেরানোর পর তো বাংলাদেশ একটা উইকেট দূরে ছিল, মাত্র একটা উইকেট দূরে ছিল। সেটা তো মানে সম্ভব ছিল ভাই, 4 রান দরকার লাস্ট উইকেট, মানে 9 রান দরকার, হাতে 5 উইকেট, সেখান থেকে বাংলাদেশকে একটা উইকেট নিতে হবে, হাতে 4টা রান। কি দারুণ একটা সময় বাংলাদেশ দল চলে এসেছিল। সেখান থেকে কি হলো, সেখান থেকে জ্যাম্পা লাস্ট বলে, মানে তারা সিঙ্গেল নিয়েছে লাস্ট বলে, মানে যে 4টা মেরেছেন এবং ম্যাচটা বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে। যেমন জ্যাম্পা, এই জ্যাম্পার ক্যাচটাই কিন্তু তামিম ছেড়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই উইকেটটা নিলে হয়তো অন্যকে জিতিয়ে দিত, কিন্তু ভাই লাস্ট উইকেট সেই জ্যাম্পাই কিন্তু ম্যাচ জিতিয়েছেন, লাস্ট উইকেট সেই জ্যাম্পাই ম্যাচ জিতিয়েছেন, যার ক্যাচটা তামিম ছেড়েছে। ওই যে বলে না যে একটা ক্যাচ মিস তো ম্যাচ মিস, এটা অনেক সময় আপনার খাটবে না, মনে হবে যে না, যখন এখনই যদি বাংলাদেশ ওই ক্যাচ ছাড়ার পরে 5 উইকেট হারতো, 4 উইকেট হারতো, তখন মনে হতো না ক্যাচ ছাড়লে কি ক্ষতি হয়েছে, ওই সেম তো হয়েছে, কিন্তু না, এই জন্যই বলা হয় যে ক্যাচ মিস তো ম্যাচ মিস। এবং ওই যে তামিমের ক্যাচ মিসটা আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে না, সবাই এখন বলবেন যে সেই জন্য হয়েছে, কারণ ওই উইকেটটা গেলে কোনো উইকেটটা আউট হলেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো। যাই হোক, অসম্ভব একটা ম্যাচ, অসম্ভব একটা ম্যাচ। বাংলাদেশ বললাম না 550-র বেশি ম্যাচ খেলেছে, এমন ম্যাচ আপনি দেখবেন না। এবং একটা কথা বললাম না, প্রাপ্তিটা কি, প্রাপ্তি হচ্ছে হেরে যাওয়া ম্যাচ, মানে একদম হেরে গেছি, সেখান থেকে জিততে হবে। মানে ভারত তো একটা বিশ্বকাপ হেরে গিয়েছিল, যেটা যেটা ইউএসএতে হয়েছে, সেখানে হেরে গিয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে, কোনো আশা ছিল না, ভরসা ছিল না। ওই যে বিশ্বাস, ওই বিশ্বাস কিন্তু তাকে জিতিয়ে দিয়েছে। বাংলাদেশ এখন বিশ্বাস করতে শিখবে যে কোনো পর্যায় থেকে ম্যাচ জেতা যায়, সেই ধরনের শক্তি বাংলাদেশে আছে, সেই ধরনের ব্যাকআপ বাংলাদেশে আছে এবং সম্ভব। এই যে একটা আত্মবিশ্বাস, এটা তো জয়ের থেকে কম কিছু না, একেবারে জয়ের থেকে একেবারেই কম কিছু না, যে এরকম পর্যায় থেকেও মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল এই কাজ করতে পেরেছে, তার মানে অন্য দলের বিপক্ষেও এটা সম্ভব। তার মানে নেক্সট টাইম
বাংলাদেশ দল কখনোই হারার আগে হারবে না, শেষ পর্যন্ত চেষ্টা করবে, শেষ পর্যন্ত বাংলাদেশ দল লড়াই করে যাবে। এই একটা ম্যাচ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের আত্মবিশ্বাস সব চেঞ্জ করে দিয়েছে। এবং আমার মনে হয় আপনারাও সেভাবে দেখেন, কষ্ট আছে, আক্ষেপ আছে, খারাপ লাগছে, নার্ভাস লাগছে, তারপরেও আমার কাছে এটা বড় প্রাপ্তি মনে হয় যে বাংলাদেশ দল এরপর কখনোই ম্যাচ হারার আগে হারবে না। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।